আমাদের বিশ্বকবিও তাই বলেছেন যে বিস্ময়ে তাই রবি। এখন আপনারা সবাই জানেন যে আর্লি জুলাই গত মাসের প্রথমের দিকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে গেছে, এবং যেটা আমাদের কনসেপ্ট অ্যাবাউট দ্য ইউনিভার্স তাকে অনেকভাবে নাড়িয়ে দিচ্ছে। অনেক নতুন নতুন ইনফরমেশন আসছে। ঠিক কি ঘটেছে সেটা বুঝতে গেলে আমাদের আজকের অনুষ্ঠানটা শুনতে হবে। যে একটি ছোট্ট কথা বলে দিই, সেটি হচ্ছে যে এই যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এমন তো নয় যে স্পেস টেলিস্কোপ আগে পাঠানো হয়নি। আমরা জানি যে জেমস ওয়েব অ্যাকচুয়ালি এইচএসটি বা হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি। সুতরাং কি এমন বিপ্লব ঘটে গেল যেটা এইচএসটি পারেনি, জেমস ওয়েব পেরেছে, তার সম্পর্কে জাস্ট একটি ছোট্ট ইনফরমেশন। তো বেসিক্যালি আমাদের যে হাবল স্পেস টেলিস্কোপ, যেটা অনেক বছর ধরে অনেক ইমেজ পাঠিয়েছে, আমাদের অ্যাস্ট্রোনমিক নলেজকে এনরিচ করেছে, মনে রাখতে হবে সেটি কাজ করে মূলত ভিজিবল রেঞ্জ এবং নিয়ার ইনফ্রারেড রিজিয়ন অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, এইটি কিন্তু মূলত কাজ করে মিড ভিজিবল থেকে ইনফ্রারেড, মিড আইআর, টেকনিক্যালি বলতে গেলে 0.6 মাইক্রোমিটার থেকে 28 মাইক্রোমিটার এর ওয়েভলেন্থ রেঞ্জ দিতেছে। কি এমন ব্যাপার যে আমরা আইআর রেঞ্জে পৌঁছে গেলে আমরা অনেক কিছু ধরে ফেললাম? ব্যাপারটা কিরকম? মনে রাখতে হবে এই স্পেস মিশনের উদ্দেশ্য আপনারা নাসার ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন যে কতগুলো পিন পয়েন্ট উদ্দেশ্য আছে। এক নম্বর হচ্ছে যে ঠিক কিভাবে ইউনিভার্স শুরু হয়েছিল সেটা কি আমরা জানতে পারি। 2 নম্বর, কি যখন বিভিন্ন প্ল্যানেট তৈরি হয় সেই বার্থ অবস্থার ছবি ঠিক কিরকম হয় সেটা কি আমরা ধরতে পারি। আমরা অনেক জানি যে অনেকেই অনেক পপুলার লেকচারও পড়েছি যে স্টারের মৃত্যু হয়, ডাইং স্টার, তার ছবি কি আমরা তুলতে পারি। আর আমরা এটাও জানি যে আমাদের ইউনিভার্স ক্রমশ বড় হচ্ছে, এক্সপ্যান্ডিং ইউনিভার্স। তাহলে আমরা কি একদম আগের বিশ্বের অবস্থা কেমন ছিল, তখন মহাকাশ দেখতে কেমন লাগতো, সেগুলো কি জানতে পারি। এই অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অলরেডি দিতে শুরু করেছে। কিভাবে, কেন হাবল পারেনি? মনে রাখতে হবে, আমি আগেই বলেছি হাবল স্পেস টেলিস্কোপ কিন্তু ভিজিবল রেঞ্জে এবং এনআইআর রেঞ্জে কাজ করে। ধরা যাক একটা কোন প্ল্যানেট তৈরি হচ্ছে এবং আমাদের এই সোলার সিস্টেমের বাইরে যে প্ল্যানেট গুলো আছে, এক্সো প্ল্যানেট যাদের বলে, একটা প্ল্যানেট যখন তৈরি হয় বা একটা স্টার যখন ডিকে করে তখন তার চারিদিকে প্রচন্ড ডাস্ট পার্টিকেল তৈরি হয়। সেই ডাস্ট পার্টিকেল অ্যাকচুয়ালি কিন্তু ভিজিবল লাইটকে স্ট্রংলি অ্যাবজর্ব করে নেয়। সেই জন্য যেটুকু লাইট এসে পৌঁছায় হাবল স্পেস টেলিস্কোপে, তা দিয়ে যে ছবি হবে সেটা ক্লিয়ার হবে না। মনে রাখতে হবে আইআর রেঞ্জ কিন্তু এই ডাস্ট পার্টিকেলে অনেক বেশি ট্রান্সপারেন্ট। সুতরাং আইআর রেঞ্জের আমরা যদি ছবি তুলতে পারি তাহলে কিন্তু ওই যে প্ল্যানেটটা জন্ম হচ্ছে বা যে স্টারটা মৃত্যু হচ্ছে তার ছবি অনেক ক্লিয়ার আসবে। তাহলে হাবল পারেনি কেন? একটা ইনফ্রারেড ক্যামেরা বসানোর এমন কি ব্যাপার ছিল? মনে রাখতে হবে টেকনোলজিক্যালি প্রচুর অসুবিধা আছে। আমরা যে এই যে ধরা যাক রুম টেম্পারেচার আমরা দাঁড়িয়ে আছি, আমাদের প্রত্যেকের শরীর থেকে কিন্তু ইনফ্রারেড ওয়েভ বেরোচ্ছে। সুতরাং আপনি যে ওয়েভটা ধরতে চাইছেন, মিরর, যে মিরর দিয়ে আপনি টেলিস্কোপের মিরর, তার ইটসেলফ রেডিয়েশন আছে, তাহলে সেই রেডিয়েশনকে ঠেকাতে হবে। অনলি ডিস্টেন্স স্টার থেকে যে ইনফ্রারেড ওয়েভ আসছে সেইগুলোকে ডিটেক্ট করতে হবে। সুতরাং আমাদের এই গোটা সিস্টেমটাকে, মিররটাকে, ডিটেক্টরটাকে 50 কেলভিনে অ্যাটলিস্ট কুল করতে হবে। টেকনোলজিক্যালি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং? অন দ্য আদার হ্যান্ড আপনি পাওয়ার পাবেন কোথেকে? পাওয়ার তো আসবে সোলার সেল থেকে। সোলার সেলের জন্য সানলাইট দরকার, সানলাইট যেই পড়বে টেম্পারেচার বেড়ে যাবে। সো কন্ট্রাডিকশন। এই যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ, এর অনেকগুলোই কিন্তু
আমাদের এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে অ্যাচিভ করা গেছে। এটা একটা দিক। আর ওই যে অনেকেই বলে গেলেন যে কি করে আমরা 400-500 বিলিয়ন বছর আগের ছবি পাচ্ছি। মনে রাখতে হবে আমাদের ইউনিভার্স কিন্তু এক্সপ্যান্ডিং। স্টুডেন্টদের আমি বলবো জাস্ট ইমাজিন করো তুমি একটা বেলুন কিনেছো দোকান থেকে, সেই বেলুনের গায়ে দুটো কালির ডট বসিয়েছো। এবার বেলুনটাকে ফু দাও, বেলুনটা ক্রমশ ফুলবে, ডট দুটোর মধ্যে ডিস্টেন্স ক্রমশ বাড়বে। এক্স্যাক্টলি আমাদের এই ইউনিভার্সকে কল্পনা করো একটা ইনফ্লেটেড বেলুন, যেটা ক্রমশ ফুলছে ফুলছে ফুলছে। এই ফোলার জন্য এবং এই যে ডিস্টেন্স গ্যালাক্সি গুলো থেকে যে আলো এখনো এসে পৌঁছায়নি, যে আলো শুরু হয়েছিল হয়তো যখন এই ইউনিভার্স অরিজিনেট করেছিল, তারা যখন আসছে তখন এই এক্সপেনশনের জন্য কিন্তু তাদের ওয়েভলেন্থ বেড়ে যাবে। টেকনিক্যালি এটাকে বলে রেড শিফট। এই রেড শিফট যদি আমরা মাপতে পারি তাহলে ইন প্রিন্সিপাল পসিবল ওই সময়কার অ্যাকচুয়ালি ইমেজটা কেমন ছিল, বডিটা কেমন ছিল সেটা খুঁজে পাওয়া। অর্থাৎ টাইমে অ্যাজ ইফ আমরা ব্যাক ট্রাভেল করছি, এবং সেটা কিন্তু করা গেছে। ফাইনালি আর একটা কথা বলে আমরা আমি শেষ করব, তারপর ডক্টর দুয়ারি এগুলো আরো অনেক বেশি করে এক্সপ্লেন করবেন। সেটি হচ্ছে এই যে ইমেজগুলো যেগুলো ইন্টারনেটে বা আপনাদের মোবাইল ফোনে সবারই আছে, তাতে অসংখ্য ফিচার আছে। আপনি যদি আমাদের বাড়ির ছাদ থেকে একটা রাতের আকাশের ছবি তোলেন, তারাগুলোকে দেখবেন ডট, কতগুলো ব্রাইট স্পট। অথচ এই ছবিগুলো দেখবেন ভালো করে খেয়াল করলে যে অদ্ভুত অদ্ভুত কিছু ফিচার আছে। কতগুলো সার্কেল, তার মধ্যে একটা ব্রাইট স্পট, স্ট্রেকস অফ লাইট, হাফ সার্কেল, আর্ক, নানান রকম ফিচার। এখন এইগুলোর ইন্টারপ্রিটেশন কিন্তু অ্যামেজিং। এবং যদি এই ইন্টারপ্রিটেশন গুলো করতে পারেন তাহলে কিন্তু আমরা আমাদের এই কসমস সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবো। যেমন বলছি একটি ছোট্ট জিনিস, ধরা যাক যে একটা ডিস্টেন্স স্টার থেকে লাইট বেরিয়েছে, সেটা হয়তো আমাদের এখানে এখনো আসেনি বা আসছে। এখন এই লাইট যখন ম্যাসিভ বডির পাশ দিয়ে যায়, আমরা সবাই জানি লাইট বেঁকে যায়, বেন্ট হয়ে যায়। আমরা জানি যে রিসেন্টলি গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টর দিয়ে কোলাইডিং ব্ল্যাক হোলের ছবি ধরা গেছে। এই ম্যাসিভ অবজেক্ট ব্ল্যাক হোল, আমরা জানি 95% অফ দ্য মাস অফ দ্য ইউনিভার্স ইজ ফ্রম ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না। এই ম্যাসিভ অবজেক্টের মধ্যে দিয়ে পাশ দিয়ে যখন লাইট যায়, ইট ইজ পসিবল যে লাইট সার্কুলারলি পুরো বেন্ড হয়ে যাবে। এইবার ইমাজিন করুন যে একটা ডিস্টেন্ট গ্যালাক্সি যেখান থেকে লাইট আসছে এবং সার্কুলারলি বেন্ড হয়েছে, আর আপনার কাছের একটা গ্যালাক্সি, আর্থের কাছের একটা গ্যালাক্সি এবং আর্থ, এই তিনটে একই সরল রেখায় আছে। তাহলে আমি এই ছবিটা, গোটা ছবিটা আমি যখন ইমেজ ধরবো কিভাবে পাবো? একটা সার্কেল, ব্রাইট সার্কেল, তার মধ্যে একটা ব্রাইট স্পট যেটা আমাদের কাছের গ্যালাক্সিটা, ডিস্টেন্ট গ্যালাক্সিটা সার্কেল, এইরকম পাবো। সুতরাং ওই ইমেজটা ইন্টারপ্রেট করে আমি বলতে পারবো, বলা সম্ভব যে ওই গ্যালাক্সি কত দূরে আছে। এইরকম অসংখ্য অসংখ্য রিচ ডিপার নলেজ আমাদের এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিতে শুরু করেছে। ফাইনালি আর একটা উদ্দেশ্য এই মিশনের, যে এই ইউনিভার্সের আর কোথাও কি লাইফ আছে, তার সিগনেচার কি, লাইফ আমরা বুঝবো কি করে? লাইফ থাকলে মনে রাখতে হবে কার্বন কন্টেনিং গ্যাস থাকবে। সুতরাং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ চেষ্টা করছে সিগন্যাল অফ মিথেন অন্য কোন এক্সোপ্ল্যানেটে আছে কিনা। যদি ধরা যায় তাহলে বুঝতে হবে ওখানে লাইফ থাকতে পারে বাই স্পেকট্রোস্কোপি। সুতরাং এই যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, এটা শুধু অ্যাস্ট্রোনমি নয়, ইটস এ টেকনোলজিক্যাল মার্ভেল। যে ডিটেক্টর ফ্যাব্রিকেট করা হয়েছে, ভাবুন, যে ডায়ামিটারের মিরর নিয়ে যাওয়া হয়েছে তার ফিনিশিং ভাবুন, সাব ওয়েভলেন্থ রিফ্লেকশন ভাবুন। সুতরাং আমরা ইগারলি ওয়েট করছি এইগুলো। Professor Duar is the right person to educate us and enrich us. So with this, I once again thank you and enjoy and enrich yourself from this lecture. Thank you.